কড়াইশুঁটিগুলো কি করলা? কড়াইশুঁটির পরোটা করবো। সব একটু আটা ময়দা সব যেরকম পরোটা ভাজি, একটু চিনি দেবো, তেল দিয়া ময়ম দিয়া মাখবো। মাইখা আরে এইগুলি তো আমি ভাবছি পুর করো, তেলে নাই না পুর করে তারপরে পরোটার মধ্যে দিয়ে ভাজলেও তো হয়। আরে ওইটা তো খাইছি একবারে, মাইখি নাই, সব কিছু দিয়া চিনি দিব, তেল দিব, সব দিয়া ময়ম দিয়া মাইখা পরোটা বানাবো। কি এ আবার নিয়ে কেমন? এত এগুলি কি করে হবে বা তর্ক বুঝি না। বিতর্ক কি করে চলছে? মানে আমি করতেছি, তুমি দেখো না। আর দেখি তুমি কি করো হ্যাঁ, দেখি। এতে এর মধ্যে নুন দেবো, নুন দিছি, নুনটা দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি, একটু চিনি দেবো, তেল দেবো, তারপরে আটা, একটু আটা নেবো, একটু ময়দা নেবো, দুইটা নিয়ে এটার সঙ্গে মাখবো। মাখা তারপরে আমার বেলবো। মতে ছিল হচ্ছে তেলে না রান্নিলে গন্ধটা হতো না। তাহলে তুই যে কচুরি হয়ে যাবো ওইটা। তুমি যে কি করতে চাও আমি জানি না, দেখি করো দেখি, কি একটু দেখি কি করবা। এটার কি মধ্যে নিয়ে কি তর্ক করলা? বিতর্ক তোমাদের এত? আরে আমি কচি এগুলোর সঙ্গে মাইখা কড়াইশুটির পরোটা করবো আর কি, একসঙ্গে আটা ময়দা মাইখা তারপরে করবো। উনি মা কোথাচ্ছে যে ইসে করো, পুর করে। পুর করে, তারপরে পুর করে তো খাইছি। আচ্ছা দেখি তুমি মাখো কি করবো আমি এটার মধ্যে একটু তেল তেল দাও, নুন দাও এর মধ্যেই। হ্যাঁ, তাহলে মাখুম তো, আটাটা তো মাখুম এর মধ্যে। হ্যাঁ ব্যাস, একটু চিনি দাও। কি জানি ভগবান জানে আমি কি করবো। বমা যা করবে ঠিকই করবে। হ্যাঁ বমা যা করে ঠিকই করে। দেখ খেতে পারিস কিনা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, বাবা এ আবার বলতে লাগে খেতে পারবো না। তেলে ভাজলে সবই ভালো লাগবে তোমার। কিন্তু পরোটা এটা তো হ্যাঁ। ফ্রাই না করবা না, এটাও ভাল লাগবে। দেখি। যেটা বমা করতে চাইছে ওটাও রকমের দাও, দেখি ভালোই লাগবে, দাও। খারাপ লাগবে না। দুই হাতা। ওনার যা মন চায় উনি সেটা করে। ওনার মনের মধ্যে হচ্ছে মাথায় যেটা ঢুকবে। মানুষে কড়াইশুটির কচুরি খায়, আমি পরোটা শুনি নাই এরকম করে, এই প্রথম দেখলাম। আটা একটু কম দাও, ব্যাস। ময়দা ব্যাস, আর না না। দেখো তোমরা কড়াইশুটির পরোটা দেখো দিদি এখানে করছে, দেখি গুটিগুলো। এই দেখো। ও আটা দিয়েই বেলছো? হ্যাঁ হ্যাঁ ও পরোটা করবে না মানে গোল করে? হ্যাঁ, গোল করেই করবে। সে তো রুটি। না না, এর মধ্যে এবার তেল দিয়ে ভাজ। হ্যাঁ একটু ভাজা হোক না কি বলবো আর বলো, দেখো কি সুন্দর হচ্ছে, কিন্তু তবে মনে হয় একটু বেশি তেল দিতে হবে। না না, বেশি তেল এখন খাওয়া ঠিক না। তাই না? হ্যাঁ, অল্প অল্প তেলেই করবো, দেখো না, একটা একটা করে করবো। বারণ করলাম যে আমি করব, দেখো উনি না। শুরু করে দিয়েছে, উনি নিজে হাতে করবে। তুমি তো পরোটা করো, ওই যে বলছে- আমার হাতে একবার খেয়ে দেখো। হ্যাঁ পরোটা আমিই করি, কিন্তু এখন বলছে আমি করবো এই পরোটাটা। এর সাথে কি দিয়ে খাবো এমনি? হ্যাঁ, এই মাইক্রো কড়াইশুটি তো দেওয়াই, আবার কি খাই কড়াইশুঁটি দেওয়া থাকলে আর তার সঙ্গে কিছু লাগে না। লাগে। তবে ও এবার বুঝেছি, এইভাবে করবো আমি। যে এগুলো একটু ডোবা তেলে ভাজলে ভালো। না, অত ডোবা তেলে খেতে হবে না, কম কম তেল খাও, এখন সবারই শরীর ঠিক না। ঠিক আছে তাহলে আমরা এটা দিয়েই করে দিচ্ছি। কড়াইশুঁটি। কি বলতো, অনেকগুলো যে কড়াইশুঁটি এনেছিলাম সেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে আর রাখতে পাচ্ছি না। তো দিদি বলে এগুলোকে পুরো পেস্ট করে আটা ময়দার মধ্যে ওরকম ময়াম দিয়ে মেখে যে পরোটার মতো করছে। তুমি তাই আগে শুধু তোমাকে আগে পরোটাই খেয়ে খাবো, একটু খেয়ে দেখি তোমাদের সামনে। দেখো। এই যে হয়ে গেছে, আমি আমার জারে আগে খাওয়াইনি। বাবা নাহলে ও বাবা, তারপর যদি বলে আলুর তরকারি তাহলে সে দেখা যাবে, করে নিতেও পারি, নাহলে আলু ভাজা করতে না পারি। একটু ছিঁড়ে তুমিও খাও আমিও খাই। আগে তুমি খাও, ওইটা একটা আমি এখন একা খাবো না। আগে তুমি টেস্ট করো। দেখি তুমি আগে একটু ছিঁড়ে দাও আমাকে, ছেড়ো গরম, তাহলে একটু ঠান্ডা হোক। ওখানটা রাখো। হুম। হুম
দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। রুটির মতোই। না পরোটা তরকারি করলে ভাল লাগবে। কি বলতো, এটা একটু তরকারি বা কিছু না হলে ভালো লাগবে না। তাহলে তরকারি করি, ছোলার ডাল। তরকারি করবো। আমি তাহলে আলু কাটি। ঠিক আছে। আমরা দুজনে টিফিন করলাম সন্ধেবেলার আজকে এই কচুরি, কচুরি না পরোটা। কড়াইশুটির পরোটা। শেষমেশ দেখো, দিদি বললো না এই কড়াইশুটির পরোটা শুধু শুধু খাওয়া যাবে, একটুও ভালো লাগবে না শুধু খেতে। কিন্তু আলুর তরকারি বসিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে। ভালো লাগবে না শুধু খেতে। দিদি আলুটা কেটে দিল, আমি বসিয়ে দিলাম।